ওয়ানডেতে একজনের গড় ৮২, অন্যজন নিয়মিত পারফর্ম করেন ঘরোয়া ক্রিকেটে। তবুও জাতীয় দলে উপেক্ষিত এই দুই ক্রিকেটার কিন্তু এবার আর উপেক্ষার সুযোগ নেই। কিউইদের বিপক্ষে দারুণ পারফর্ম করে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তারা, যাদের ব্যাটে রানের ফুলঝুরি ছুটেছে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এ দলের হয়ে আলো কেড়ে জাতীয় দলে জায়গা করে নিচ্ছেন যে দুই ক্রিকেটার, তাদের নিয়েই জানবো প্রতিবেদনের বাকি অংশে। বাংলাদেশ ক্রিকেটে আজন্ম আক্ষেপ ব্যাটারদের ব্যর্থতা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করলেও জাতীয় দলে এসে যেন হারিয়ে যান ক্রিকেটাররা। তবে এবার টাইগার দলে দেখা মিলতে পারে দুই ব্যাটিং নক্ষত্রের, যাদের হাত ধরে ঘুষতে পারে ব্যাটিং ব্যর্থতা। সদ্য সমাপ্ত কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন এই দুই ব্যাটার। সেই তালিকায় সবার উপরে রয়েছেন উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। মাত্র ২ ম্যাচ খেলেই পেছনে ফেলেছেন বাকি সব ব্যাটারদের। সিরিজে ব্যাট করেছেন ১৪৭ গড়ে। প্রথম ওয়ানডেতে মাত্র ১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে অপরাজিত ছিলেন ৪২ রানে। যেভাবে ব্যাট করছিলেন, লক্ষ্য আরো বড় হলে নিমিষেই নিজের নামে আরো বেশি রান যোগ করতে পারতেন এই ক্রিকেটার। তবে প্রথম ম্যাচে পারফরমেন্স ছাপিয়ে গেছেন দ্বিতীয় ম্যাচে। ১০০ রানের আগেই যখন ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল দল, তখন হাল ধরেন এই ক্রিকেটার। শুরুটা ধীরগতির হলেও পরে ব্যাট করতে থাকেন দলের প্রয়োজন মাফিক। শেষ পর্যন্ত সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নেন ১০৫ রান করে। তার দারুণ ব্যাটিং এ বড় পুঁজি গড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত বড় জয়ে এক ম্যাচ আগেই নিশ্চিত হয় সিরিজ জয়। প্রথম ২ ম্যাচ জেতায় শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। তবুও প্রথম ২ ম্যাচেই সবাইকে হারিয়ে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে শেষ করেন অঙ্কন। শুধু গত সিরিজেই নয়, ব্যাট হাতে নিয়মিতই পারফর্ম করছেন ঘরোয়া ক্রিকেটে। বিপিএল এ দারুণ ব্যাট করার পর সর্বশেষ ডিপিএল এও ছিলেন অন্যতম সফল ব্যাটার। পারফর্ম করে জায়গা করে নিয়েছেন টেস্ট দলে। সবকিছু ঠিকঠাক থাকলে সাদা বলের ক্রিকেটেও সুযোগ মিলবে তার। অঙ্কনের পাশাপাশি জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন আরেক উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। এর আগে জাতীয় দলের হয়ে খেললেও অনেকটা সময় ছিলেন বিবেচনার বাইরে। তবে এবার আবার আলোচনায় এই ক্রিকেটার। বিশেষ করে কিউইদের বিপক্ষে সিরিজের পরই জাতীয় দলের সুযোগ পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন তিনি। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্বের পাশাপাশি ছিলেন সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩ ম্যাচে প্রায় ৫০ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১৪৪ রান। তার চেয়ে মাত্র ৩ রান বেশি করে তালিকার শীর্ষে ছিলেন অঙ্কন। এর আগে ডিপিএল এও এসেছে সোহানের ব্যাট। ১১ ম্যাচে প্রায় ৫৯ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৫২২ রান। দুটি শতকের পাশাপাশি দুটি অর্ধশতকের দেখাও পেয়েছেন তিনি। এর আগে বিপিএল এও রংপুরের হয়ে দারুণ ব্যাট করেছেন। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় এই দুই ক্রিকেটারের জাতীয় দলের সুযোগ পাওয়া। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটের জন্য বেশ মানানসই তারা। যেভাবে পারফর্ম করছেন, তাতে করে পরবর্তী সিরিজে টাইগার স্কোয়াডে যুক্ত হবেন এই দুই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করলেও জাতীয় দলে এসে যেন হারিয়ে যান ক্রিকেটাররা। তবে এবার টাইগার দলে দেখা মিলতে পারে দুই ব্যাটিং নক্ষত্রের, যাদের হাত ধরে ঘুষতে পারে ব্যাটিং ব্যর্থতা।